হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা শিখব কনজাংশন। তো চলো, কনজাংশন কাকে বলে? যেই ওয়ার্ড দুই বা তারও বেশি ফ্রেজ বা সেন্টেন্স কে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। যেমন রহিম অ্যান্ড করিম, রহিম আর করিমকে যুক্ত করছে, আর ফ্রেন্ডস। আই ট্রাইড হার্ড, আমি চেষ্টা করছি, বাট আই ফেইলড, কিন্তু আমি ফেল হয়েছি। দেখছো, দুইটা সেন্টেন্স যুক্ত করছে, এইটাই এর জন্য কনজাংশন। দেখো, কনজাংশন কত প্রকার? কনজাংশন সাধারণত তিন প্রকার। কি কি? কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। তো কোঅর্ডিনেটিং হলো সমান গুরুত্বের শব্দ বাক্য যুক্ত করে, এটা এন্ড, বাট অথবা অর দিয়ে। আর সাবঅর্ডিনেটিং কি? একটি বাক্যকে আরেকটা বাক্যের সাথে নির্ভরশীল করে। যেমন, যদি তুমি খাও তাহলে আমি তোমার সাথে খেলবো। তাহলে কেমন হলো? ও খাইলে তারপর খেলবা, তাছাড়া তো খেলবা না। অথবা, যদি তুমি স্কুলে যাও তাহলে আমি তোমাকে সাইকেল কিনে দিব, স্কুলে গেলে কিনে দিবা। এটা কি একটার সাথে একটা ডিপেন্ড হইছে না? এর জন্য এটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন। কোরিলেটিভ কনজাংশন জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়। আইদার অর, নাইদার নর, এই কনজাংশন গুলো একটা একটা করে, এইটাই একটা কনজাংশন ছিল। আর এখানে এক জোড়া, আইদার অর, নাইদার নর, বোথ আবার এন্ড, এগুলো দিয়ে হয়। এগুলো হচ্ছে কোরিলেটিভ কনজাংশন। ওকে, এইটুকু আপাতত বুঝে একটু মনে রাখো। তোমরা যেই ক্লাসে পড়ো এখন এটা জানার দরকার নাই, যখন 8 এ উঠবা বা 9 10 এ উঠবা তখন ঠিক আছে, ওগুলো আরো বিস্তারিত জানতে পারবা। কনজাংশন কিভাবে চিনবা? ওয়েল, কনজাংশন গুলো দেখলেই চেনা যায়। হ্যাঁ, এন্ড, বাট, অর, বিকজ, হ্যাঁ, অলদো, এগুলোর অর্থ কি আমি এখানে দিয়ে দিছি, তুমি স্ক্রিনশট নাও আর বাড়িতে মুখস্থ করে নাও। যদিও কনজাংশন দেখে চেনা সহজ, তবে তুমি যখন একটু বড় ক্লাসে উঠবা তখন তোমার পক্ষে এগুলো ভালো করে আইডেন্টিফাই করতে অসুবিধা হয়ে যেতে পারে। তো আমি একটু বলে রাখি, সব সময় বাট কনজাংশন হবে সেটা কিন্তু না। যেমন ধরো, আই ট্রাইড হার্ড, আমি চেষ্টা করছি, বাট আই ফেইলড, কিন্তু আমি ব্যর্থ হয়েছি, এখানে বাট কনজাংশন। এভরিওয়ান বাট রহিম, রহিম ছাড়া সকলে, এখানে বাট মানে কিন্তু না, বাট মানে ছাড়া। এটা প্রিপজিশন হিসেবে ব্যবহার হয়েছে এখানে। কেন হয়েছে, কিভাবে হয়েছে এখন তোমার জানতে হবে না, তুমি জাস্ট বুঝে যাও যে বাট কনজাংশন ছাড়াও অন্যান্য পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। আরো একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, হি ইজ বাট এ চাইল্ড। এইখানে বাট মানে অনলি, যে হি ইজ অনলি এ চাইল্ড, এটাকে হি ইজ বাট এ চাইল্ড, এটাও বোঝানো যায়। তো এইখানে এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। কনজাংশন নিয়ে ক্লাসটা এ পর্যন্তই ছিল, আশা করি বুঝতে পারছো। সাবস্ক্রাইব করে দিও, ভালো থেকো।